নমস্কার, আপনারা দেখছেন বার্তালিপি ডিজিটাল বুলেটিন, সঙ্গে রয়েছে আমি সায়ন বিশ্বাস। প্রথমে আজকের বিশেষ খবর। অগ্নিকাণ্ড থেকে অল্পের জন্য রক্ষা পেল সম্পর্ক ক্রান্তি এক্সপ্রেস, চাঞ্চল্য যাত্রীদের মধ্যে। বিনিয়োগকারীদের আমন্ত্রণে সিঙ্গাপুরে গুরুত্বপূর্ণ বৈঠকে অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। শিলচরে ঝুমুর নৃত্যের মহড়া পরিদর্শন মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়ার। ঢাকা বইমেলার একটি বুক স্টলে তসলিমার বই, স্টলে হামলা, ধর্মান্ধদের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ বাংলাদেশের বৃদ্ধ জনেদের। এবারে বিস্তারিত খবর। এক ভয়াবহ অগ্নিকাণ্ড থেকে অল্পের জন্য রক্ষা পেল পূর্বোত্তর নয়াদিল্লি সম্পর্ক ক্রান্তি এক্সপ্রেস। সোমবার দিল্লি যাওয়ার পথে ট্রেনটি চন্দ্রনাথপুর স্টেশনে পৌঁছলে ট্রেনের একটি বগিতে হঠাৎ আগুন দেখতে পান স্টেশনে অপেক্ষারত যাত্রী সহ স্থানীয় মানুষ। ঘটনা প্রত্যক্ষ করে যাত্রীরা ট্রেন থেকে নেমে যান। পরে খবর পেয়ে রেল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছন। তারা তড়িঘড়ি আগুন নেভানোর প্রয়াস শুরু করলে কিছুক্ষণের মধ্যেই তা নিয়ন্ত্রণেও এসে যায়। যদিও বগিতে আগুন লাগার কারণ জানা যায়নি, কোনো হতাহতেরও খবর পাওয়া যায়নি। এদিকে গত রাতে সংঘটিত ঘটনার প্রায় 2 থেকে 4 ঘন্টা পর শিলচর গুয়াহাটি রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। অ্যাডভান্টেজ আসাম কর্মসূচিকে সামনে রেখে দেশ বিদেশের বিনিয়োগকারীদের অসমে আসার আমন্ত্রণ জানাচ্ছে রাজ্য সরকার। এরই অঙ্গ হিসেবে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এখন রয়েছেন পার্শ্ববর্তী দেশ সিঙ্গাপুরে। আজ সে দেশের বিদেশ মন্ত্রীর সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেন মুখ্যমন্ত্রী। এ নিয়ে এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী লিখেছেন, ভারতের অ্যাক্ট ইস্ট নীতির সামগ্রিক কাঠামোর অধীনে অসম ও সিঙ্গাপুরের অংশীদারিত্ব নিয়ে কথা বলেছি। এছাড়া ইনস্টিটিউট অফ টেকনিক্যাল এডুকেশন সিঙ্গাপুরের সিইওর সঙ্গেও আজ এক গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী। এ প্রসঙ্গেও মুখ্যমন্ত্রী বলেছেন, মহাকাশ, স্মার্ট ম্যানুফ্যাকচারিং এবং ইলেকট্রনিক্সের অনুষদ এবং শিল্প নির্দিষ্ট ল্যাবরেটরির মান বোঝার সুযোগ পেয়েছেন। শিল্প সমাধান এবং স্নাতক দক্ষতার মধ্যে ব্যবধান পূরণে এগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ঝুমুর নৃত্যের মহড়ায় বরাক উপত্যকার 3 জেলা থেকে অংশগ্রহণকারীদের প্রদর্শন দেখলেন কাছাড়ের অভিভাবক মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া। মঙ্গলবার মন্ত্রী কৌশিক রায় এবং শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তীর উপস্থিতিতে শিলচর টাউন ক্লাব মাঠে উপত্যকার 3 জেলার অংশগ্রহণকারীদের ঝুমুরের চূড়ান্ত মহড়া পরিদর্শন করেছেন মন্ত্রী বড়ুয়া। এর আগে জোনাল ঝুমুর নৃত্য প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন করেন মন্ত্রী। অংশগ্রহণকারী শিল্পীদের চাহিদা এবং প্রয়োজনীয়তাও এদিন খতিয়ে দেখেছেন তিনি। পরে হয়েছেন সাংবাদিকদের মুখোমুখি। বিনন্দিনীর প্ৰগ্ৰেম চলি আছে, গোটেই অসমতে ইয়াৰ প্ৰশিক্ষণ চলি আছে। আজি জোনেল যি কৰ্মশালা আছিল, এই কৰ্মশালা কাছাৰত আমাৰ কাছাৰ, শ্ৰীভূমি আৰু হাইলাকান্দি জিলাৰ যিসকল শিল্পী আছিল সকলোকে লৈ ইয়াত প্ৰশিক্ষণ চলিছে। আৰু ময়ো আহি ইয়াত সকলোৰে লগত কিছু সময় কটাবলৈ চেষ্টা কৰিলোঁ আৰু সকলোকে শুভেচ্ছা দিলোঁ। আমাৰ চৰকাৰৰ ফালৰ পৰা যিখিনি সুবিধা কৰি দিয়া আছে তেওঁলোকে সঠিকভাৱে পাইছে নে নাই, গোটেইখিনি ব্যৱস্থা ঠিকমতে হৈছে নাই, তেওঁলোক কেনেকৈ যাব লাগিব, কি ব্যৱস্থা হ'ব, গোটেইখিনি কথা তেওঁলোকৰ লগত পাতিলোঁ। আৰু মই দেখিছোঁ যে আমাৰ চাহ বাগিচা আৰু আদিবাসী লোকসকলৰ মাজত যি উৎসাহ, সেই উৎসাহে আমাক যথেষ্ট আনন্দিত কৰিছে। অসমৰ চাহৰ 200 বছৰীয়া জয়ন্তী উপলক্ষে আমাৰ মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াই যি এক সুদৃঢ় পদক্ষেপ লৈছে যে ঝুমুৰ বিনন্দিনী, এই কাৰ্যসূচীয়ে আমাৰ শ্ৰমিক বন্ধুসকলৰ মাজত উৎসাহ যোগাব, তেওঁলোকৰ কাম কৰাৰ প্ৰেৰণা যোগাব আৰু এটা ঝুমুৰৰ দৰে আদিবাসী বা চাহ জনগোষ্ঠীৰ সংস্কৃতিক বিশ্ব দৰবাৰত প্ৰতিষ্ঠিত কৰিব। উল্লেখ্য, আগামী 24 ফেব্রুয়ারি গুয়াহাটি সরুসজাই স্টেডিয়ামে ঝুমুর বিনন্দিনী মহা উৎসবে ঝুমুর নৃত্যশিল্পীদের একটি বৃহৎ দল নৃত্য পরিবেশন করবে। ওই মেগা ঝুমুর নৃত্যের অনুষ্ঠানে কাছাড়, হাইলাকান্দি ও শ্রীভূমি থেকে মোট 346 জন শিল্পী অংশগ্রহণ করছেন। অনুষ্ঠানটিকে গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে তুলে ধরতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন উদ্যোক্তারা। টানা 3.5 দশক ধরে তিনি নির্বাসিতা, তারপরেও বিশিষ্ট লেখিকা তসলিমা নাসরিন বাংলাদেশে আজও যে ভীষণ প্রাসঙ্গিক তার ফের প্রমাণ মিলল সোমবার রাতে। ঢাকার ঐতিহ্যবাহী 21শে বইমেলায় তসলিমার বই রাখার দায়ে একটি স্টলে
হামলা করে ধর্মান্ধ জনতা। প্রকাশক শতাব্দী ভবকে চরম লাঞ্ছনা করা হয়। পুলিশ এলেও বাধ্য করা হয় সব্যসাচী নামের ওই বুক স্টল বন্ধ করে দিতে। যদিও এত কট্টরপন্থীদের হামলার মুখে পড়েও নিজের অবস্থান থেকে পিছু হটেননি ওই প্রকাশক। চিৎকার করে মত প্রকাশের স্বাধীনতা এবং বইমেলায় হামলার প্রতিবাদ করে যান তিনি। এদিকে এই ঘটনার জেরে বাংলাদেশে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এদিন বাংলাদেশের প্রায় 300 লেখক, বুদ্ধিজীবী, সাংবাদিক ও শিক্ষক যৌথ স্বাক্ষরিত এক চিঠিতে সোমবার রাতে বইমেলার স্টলে হামলার তীব্র নিন্দা করেছেন। তাদের অভিযোগ, রীতিমতো ঘোষণা দিয়ে ওই হামলা চালানো হলেও বইমেলা কমিটি অথবা অন্তর্বর্তী সরকার একে ঠেকানোর কোনো চেষ্টাই করেনি। হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিয়ে উল্টে নিগ্রহের শিকার প্রকাশক শতাব্দী ভবকে পুলিশ যেভাবে গ্রেফতার করেছে তারও তীব্র নিন্দা জানিয়েছেন বিদ্বজনেরা। বইমেলার হামলার বিষয়টি বাংলাদেশের সাধারণ মানুষ সহজে নিচ্ছেন না আঁচ করে এদিন রাতেই এক বিবৃতি জারি করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের দফতর আইন হাতে নিয়ে এ ধরনের হামলার নিন্দা করেছে। কোনোভাবে এমন হামলা মেনে নেওয়া যায় না জানিয়ে সরকার আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে বলেও হুঁশিয়ারি দিয়েছে। মঙ্গলবার সকালে সরকারের অন্যতম উপদেষ্টা তথা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাস্টারমাইন্ড হিসেবে পরিচিত মাহফুজ আলমও সামাজিক মাধ্যমে কড়া বিবৃতি দিয়ে এই হামলার নিন্দা জানিয়েছেন। একই সঙ্গে যেভাবে বাংলাদেশের ধর্মীয় কট্টরপন্থীরা আইন হাতে নিয়ে এ ধরনের মব সংস্কৃতিকে প্ররোচনা দিচ্ছে, এতে আখেরে তাদেরই ক্ষতি হবে বলেও সতর্ক করা হয়েছে। মাহফুজ আলমের এই বিবৃতিকে ঘিরে বাংলাদেশে ধর্মীয় কট্টরপন্থীরা ছাত্র নেতাদের বিরুদ্ধে মাঠে নেমে পড়েছেন। গোটা বিষয়টি আগামী কয়েকদিনের মধ্যে ভিন্ন মোড় নিতে পারে বলে অনুমান করছেন বিশ্লেষকরা। ক্রমাগত বন ধ্বংস হওয়ার ফলে হাতি ও মানুষের সংঘাত যে দিন দিন বৃদ্ধি পেয়েছে তা মঙ্গলবার চোখের সামনে দেখা গেল রাজপথে। এদিন সকালে আমচিং অভয়ারণ্য থেকে খাদ্যের সন্ধানে বেরিয়ে আসা একটি বুনো হাতির তাণ্ডব থেকে কোনো মতে বাঁচলেন এক গাড়ি চালক। মালপত্র নিয়ে আসা একটি অটো ভ্যানের রাস্তা আগলে ধরে সুঁড় দিয়ে সেটিকে মাটিতে উল্টে ফেলে দিয়েছে সেই উন্মত্ত হাতিটি। এ অবস্থায় গাড়ি চালক কোনো মতে দৌড়ে তার প্রাণ রক্ষা করেন। এই গাড়িটি আমচিং জোরাবাড় থেকে সাতগাঁও নারেঙ্গীর দিকে যাচ্ছিল। বুনো হাতির এই তাণ্ডবের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। গত কয়েকদিন থেকে হাতিটি সাতগাঁও এলাকায় মুক্তভাবে ঘোরাফেরা করছিল। এদিকে এই ঘটনায় বেশ কিছুক্ষণ এলাকায় যানবাহন চলাচল বন্ধ ছিল। এবারে খেলার খবর। হাইলাকান্দি ক্রীড়া জগতের জন্য বড় খবর। উত্তরাখণ্ডের হালদানিতে অনুষ্ঠিত 38তম জাতীয় গেমসে অংশ নিয়ে জেলার 2 তনয়া রাজ্য দলের হয়ে ব্রোঞ্জ পদক জয়ে সক্ষম হলেন। অনূর্ধ্ব 30-এর টাইকোয়ান্ডো পুমসে টিম ইভেন্টে রাজ্য দলের হয়ে প্রতিনিধিত্ব করে হাইলাকান্দির পঞ্চমী দাস এবং মনিতা আচার্য। তাদের সঙ্গে হাফলং থেকে বেনোলা ক্যাম্প্রাই নামের আরও এক অসম তনয়া অংশ নিয়েছিলেন। প্রতিযোগিতার ফাইনালে তারা চমকপ্রদ প্রদর্শনের সুবাদে ব্রোঞ্জ জিততে সক্ষম হন। আজ হাইলাকান্দির এই 2 প্রতিযোগী এবং তাদের কোচ জেলায় ফিরলে বিভিন্ন দল সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা জানানো হয়। পরে ব্রোঞ্জ পদকজয়ী এই 2 টাইকোয়ান্ডো খেলোয়াড়কে নিয়ে এক শোভাযাত্রাও বের করা হয়। হাইলাকান্দি জেলা টাইকোয়ান্ডো অ্যাসোসিয়েশনের সদস্যরা এদিন বাজি পটকা পুড়িয়ে 2 বিজয়ীর জয়ের আনন্দ উদযাপন করেন। তাদের কুর্নিশ জানান এই বড় সাফল্যের জন্য। উল্লেখ্য, এই প্রথম টাইকোয়ান্ডো জাতীয় গেমসে অংশ নিয়ে পদক জয়ে সক্ষম হয়েছেন হাইলাকান্দি জেলা থেকে পঞ্চমী ও মনিতা। যে আমরা উত্তরাখণ্ডে গিয়ে ন্যাশনাল গেমসে পার্টিসিপেট করলাম, তো বহুত এক্সাইটমেন্ট ছিলাম যে কেমনে হবে বা কেমনে আমরা মেডেল আনতে পারবো। তো অল ওভার ভালো হয়েছে। তো আমি খুশি যে আমি হাইলাকান্দি আর আসামের কারণে যে আমি একটা মেডেল এনেছি। बहुत अच्छा लग रहा है। मैं बहुत साल से ये सीख रही हूँ और बहुत छोटे से, जब मैं क्लास 4 में थी तब से मैं सीख रही हूँ। तो सर ने भी बहुत सपोर्ट किया। बचपन से जब मैं ताइक्वांडो गेम शुरू किया है तब से सर ने बहुत सपोर्ट किया है हमें और बहुत अच्छे से क्लास करवाते हैं। हमारे पहले भी सीनियर लोग थे, उन्होंने बहुत अच्छा मेडल मारा था, हाइलाकांदी डिस्ट्रिक्ट का नाम रोशन किया था।
শিশুতোষ বসাক স্মৃতি তৃতীয় ডিভিশন ফুটবল প্রতিযোগিতা শুরু হবে 12 ফেব্রুয়ারি। শিলচর স্পোর্টিং ক্লাবের মাঠে আগামীকাল প্রথম ম্যাচে ইউথ ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন খেলবে মুনলাইট ক্লাবের বিরুদ্ধে। আসরে খেলবে 12টি দল। খেলা হবে নক আউট ভিত্তিতে। ফাইনাল হবে 21 ফেব্রুয়ারি। আজ এক সাংবাদিক সম্মেলন ডেকে প্রতিযোগিতা সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন শিলচর ডিএস এর সভাপতি শিবব্রত দত্ত, সচিব অতনু ভট্টাচার্য, ফুটবল সচিব বিকাশ দাস ও স্পন্সর পরিবারের পক্ষে প্রাণতোষ বসা। চ্যাম্পিয়ন ও রানার্স দলকে ট্রফি ছাড়াও 10,000 ও 5,000 টাকা করে দেওয়া হবে। এছাড়া থাকছে ব্যক্তিগত কিছু পুরস্কার। বার্তালিপি বুলেটিন আজ এটুকুই। সঙ্গে থাকবেন বার্তালিপি ডিজিটাল।